জানলে অবাক হবেন ঠিকই একটি মাত্র কারণে বেশিরভাগ মানুষ তার লাইফে সফল হতে পারে না বা যে প্ল্যানিং নিয়ে আগায় সেই প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের সবসময় প্ল্যান এর সাথে একটা প্ল্যান বি থাকে। প্ল্যান এ নিয়ে আমরা চিন্তা করি, আমরা যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যাই বা আমাদের মনে হচ্ছে আমরা কোনো কারণে ব্যর্থ হয়ে যাচ্ছি, তাহলে আমরা প্ল্যান বি নিয়ে কাজ করা শুরু করি। ঠিক সেমভাবে যখন আমরা প্ল্যান বি নিয়ে কাজ করি তখন আমাদের আরেকটা প্ল্যান সি থাকে। দ্যাটস মিন আমরা তখন প্ল্যান বিতেও সঠিকভাবে সময় দিতে পারি না। আমাদের মনে হয় আচ্ছা আমরা কাজ করছি, কোনো কারণে যদি কোনো বাধাগ্রস্ত হই মনে হয় ওকে এর চেয়ে হয়তো বা প্ল্যান সিতে কাজ করা সহজ এবং শিফট করা সহজ হবে। ঠিক সেমভাবে আমরা প্রতিনিয়ত আমাদের একটা প্ল্যান থেকে আরেকটা প্ল্যানের দিকে এগিয়ে যাই। এটাকে বেসিক্যালি বলা হয় শাইনি অবজেক্ট সিনড্রোম। আপনি কোনো কাজই পরিপূর্ণভাবে শেষ করতে পারেন না, আপনার মাঝখানেই মনে হয় ঠিক আছে আমি অন্য একটা প্ল্যানে শিফট করি। দ্যাটস ওয়াই আমার পরামর্শ থাকবে, যদি আপনি সাকসেসফুল হওয়ার চিন্তা করেন তাহলে একটা প্রপার প্ল্যান আগে মেক করেন, যে প্ল্যানটাকে আপনি যে কোনো মূল্যে লিকেজ ফ্রি করেন এবং ওই প্ল্যানটা নিয়ে কনসিস্টেন্টলি কাজ করে যান যতক্ষণ না পর্যন্ত আপনি সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে না পারছেন। মনে রাখবেন একটা সঠিক প্ল্যান এবং সেই প্ল্যানের উপর বেস করে একটা সঠিক স্ট্র্যাটেজি আপনাকে সফলতা এনে দিবেই ইনশাল্লাহ। জানলে অবাক হবেন ঠিকই একটি মাত্র কারণে বেশিরভাগ মানুষ তার লাইফে সফল হতে পারে না বা যে প্ল্যানিং নিয়ে আগায় সেই প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের সবসময় প্ল্যান এর সাথে একটা প্ল্যান বি থাকে। প্ল্যান এ নিয়ে আমরা চিন্তা করি, আমরা যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যাই বা আমাদের মনে হচ্ছে আমরা কোনো কারণে ব্যর্থ হয়ে যাচ্ছি, তাহলে আমরা প্ল্যান বি নিয়ে কাজ করা শুরু করি। ঠিক সেমভাবে যখন আমরা প্ল্যান বি নিয়ে কাজ করি তখন আমাদের আরেকটা প্ল্যান সি থাকে। দ্যাটস মিন আমরা তখন প্ল্যান বিতেও সঠিকভাবে সময় দিতে পারি না। আমাদের মনে হয় আচ্ছা আমরা কাজ করছি, কোনো কারণে যদি কোনো বাধাগ্রস্ত হই মনে হয় ওকে এর চেয়ে হয়তো বা প্ল্যান সিতে কাজ করা সহজ এবং শিফট করা সহজ হবে। ঠিক সেমভাবে আমরা প্রতিনিয়ত আমাদের একটা প্ল্যান থেকে আরেকটা প্ল্যানের দিকে এগিয়ে যাই। এটাকে বেসিক্যালি বলা হয় শাইনি অবজেক্ট সিনড্রোম। আপনি কোনো কাজই পরিপূর্ণভাবে শেষ করতে পারেন না, আপনার মাঝখানেই মনে হয় ঠিক আছে আমি অন্য একটা প্ল্যানে শিফট করি। দ্যাটস ওয়াই আমার পরামর্শ থাকবে, যদি আপনি সাকসেসফুল হওয়ার চিন্তা করেন তাহলে একটা প্রপার প্ল্যান আগে মেক করেন, যে প্ল্যানটাকে আপনি যে কোনো মূল্যে লিকেজ ফ্রি করেন এবং ওই প্ল্যানটা নিয়ে কনসিস্টেন্টলি কাজ করে যান যতক্ষণ না পর্যন্ত আপনি সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে না পারছেন। মনে রাখবেন একটা সঠিক প্ল্যান এবং সেই প্ল্যানের উপর বেস করে একটা সঠিক স্ট্র্যাটেজি আপনাকে সফলতা এনে দিবেই ইনশাল্লাহ।